ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে আবারও বাস ডাকাতির ঘটনা ঘটেছে। এছাড়া লুটপাটের সময় কয়েকজন নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। প্রায় 5.5 ঘন্টা বাসের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের সবকিছু কেড়ে নেয় ডাকাতরা। এই ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী। আল ইমরান পরিবহনের এই বাসটি ঢাকা-রংপুর রুটে চলাচল করে। মঙ্গলবার রাতেও আব্দুল্লাহপুর থেকে রংপুর যাচ্ছিল। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠে। এরপর টাঙ্গাইলের এলেঙ্গা থেকে ওঠেন আরও 8-10 জন। রাত 11:30টার দিকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতুর দিকে যাওয়ার সময় ছুরি, চাপাতি সহ দেশি অস্ত্রের মুখে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ডাকাতরা। বেঁধে ফেলে চালক, হেলপার সহ কয়েকজনকে। 8-10টা আর কি পোলাপানে উঠছিল। আমরা তো জানি না যে সন্ত্রাস, জানলে তো আর উড়াইতাম না। ওদের মাঝে একটা ড্রাইভার ছিল, ওদের পরে আর কি আমাদের গাড়িটা নিয়ন্ত্রণ করছে সারা রাত্রে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোল চত্বরে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। ছিনিয়ে নেওয়া হয় যাত্রীদের স্বর্ণালংকার, মুঠোফোন ও নগদ টাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এ সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি করে ডাকাতরা। ভোর 5টার দিকে টাঙ্গাইলের শিবপুরে নেমে যায় তারা। বাসে অনেক মেয়ে ছিল, ওদেরও মানে খারাপ দেখা। কানের শোনা আসছিল, তাক খুলে নিছে, নাকের ফুল কিনে নিছে। কান হাতাছে, বুক টুক হাতাছে, মনে করি হাতাছে ওই জিনিসের লোভে। যে কথা বলছে তারা ঘুষাইছে, অস্ত্র দিয়ে গুতাইছে। এরই মধ্যে বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন এক ভুক্তভোগী। বাস চলন্ত অবস্থায় ডাকাতি করতে থাকে এবং রাত এই ডাকাতরা এখানে বাসে থামিয়ে সেখান থেকে চলে যায়। আর এই ব্যাপারে আমাদের অভিযান কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের সদর থানার টিম এবং ডিবি টিম কাজ করছে। এর আগে চলতি বছরের 17ই ফেব্রুয়ারি ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ইউনিক রয়্যালসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনা ঘটে। 2022 সালের 2রা আগস্ট একইভাবে কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে। ডিবিসি নিউজ ডেস্ক।